সাপ কিভাবে উপকারের প্রতিদান দেয়? সাপ সাধারণত উপকারের প্রতিদান দেয় এমন গল্প আমরা লোককথা বা উপকথায় অনেক শুনে থাকি। তবে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হল উপকারী সাপ ও কৃষক বা এই জাতীয় কোনো রূপকথা। গল্পটি সংক্ষেপে নিচে দেওয়া হলো। উপকারের প্রতিদান, এক কিংবদন্তি কাহিনী। একসময় এক দয়ালু লোক, কোনো গল্পে কৃষক আবার কোনোটিতে বণিক, একটি সাপকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। হয়তো সাপটি আগুনে আটকা পড়েছিল বা অন্য কোনো প্রাণীর আক্রমণে মরতে বসেছিল। লোকটির দয়া দেখে সাপটি তাকে কামড় না দিয়ে বরং কৃতজ্ঞতা প্রকাশ করে। সাপটি যেভাবে প্রতিদান দিয়েছিল, স্বর্ণমুদ্রা উপহার। অনেক লোককাহিনীতে দেখা যায় সাপটি প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে লোকটির জন্য একটি করে স্বর্ণমুদ্রা রেখে যেত। এতে লোকটির দারিদ্র্য খুঁজে যায়। জীবন রক্ষা। কোনো গল্পে দেখা যায় যখন কোনো চোর বা শত্রু লোকটির ক্ষতি করতে আসে, তখন সাপটি অতন্দ্র প্রহরীর মতো তাকে রক্ষা করে। গুপ্তধনের সন্ধান। সাপটি ওই ব্যক্তিকে কোনো লুকানো গুপ্তধনের সন্ধান দেয়, যা দিয়ে সে সারা জীবন সুখে কাটাতে পারে। বাস্তবতার নিরীক্ষে, বাস্তবে সাপের মস্তিষ্ক স্তন্যপায়ী প্রাণীদের মতো অতটা উন্নত নয় যে তারা কৃতজ্ঞতা বা প্রতিদান দেওয়ার মতো আবেগ অনুভব করতে পারে। তবে সাপ পরোক্ষভাবে মানুষের অনেক উপকার করে। ফসল রক্ষা। সাপ ইঁদুর খেয়ে কৃষকের ফসল রক্ষা করে। এটি প্রকৃতির এক বড় প্রতিদান। পরিবেশের ভারসাম্য। খাদ্য শৃঙ্খল বজায় রেখে সাপ আমাদের পরিবেশকে সুস্থ রাখে। সতর্কবার্তা। লোককাহিনীতে সাপ বন্ধুসুলভ হলেও বাস্তবে বন্য সাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। সাপের উপকার নিয়ে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় গল্পটি হল কৃষক ও তার অদ্ভুত বন্ধু। এটি মূলত ঈশপের গল্পের আদলে তৈরি একটি নীতি গল্প। আপনার জন্য গল্পটি গুছিয়ে দেওয়া হলো। কৃষক ও কৃতজ্ঞ সাপের গল্প। এক গ্রামে এক দরিদ্র কিন্তু দয়ালু কৃষক বাস করতেন। একদিন শীতের সকালে মাঠ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন ঠান্ডায় জমে একটি সাপ প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। সাপটির কষ্ট দেখে কৃষকের মায়া হলো। তিনি সাপটিকে তুলে নিয়ে বাড়ি এলেন এবং চুলার পাশে রেখে তাপ দিয়ে সেটির প্রাণ বাঁচালেন। সাপটি সুস্থ হয়ে ওঠার পর কৃষককে কামড় না দিয়ে বরং তার প্রতি এক ধরনের আনুগত্য প্রকাশ করল। এরপর থেকে শুরু হলো এক অদ্ভুত প্রতিদান। প্রতিদানের ধরন। সাপটি কৃষকের বাড়ির পাশে একটি গর্তে আশ্রয় নিল। পরদিন সকালে কৃষক দেখলেন সেই গর্তের মুখে একটি চকচকে স্বর্ণমুদ্রা পড়ে আছে। কৃষক অবাক হলেন। এভাবে প্রতিদিন সাপটি তাকে একটি করে স্বর্ণমুদ্রা উপহার দিতে লাগল। অল্প কিছুদিনের মধ্যেই দরিদ্র কৃষক বেশ ধনী হয়ে উঠলেন। তিনি বুঝলেন এটি তার সেই জীবন বাঁচানোরই প্রতিদান। গল্পের মোড় বা শিক্ষা। তবে এই গল্পের শেষটা বেশ শিক্ষণীয়। একদিন কৃষক বাড়িতে ছিলেন না। তার ছেলে লোভের বশবর্তী হয়ে ভাবল, গর্তের ভিতর নিশ্চয়ই অনেক সোনা আছে, প্রতিদিন একটা করে নেওয়ার কি দরকার। সে সাপটিকে মেরে সব সোনা একবারে নিতে চাইল। সে যখন সাপটিকে আঘাত করল, সাপটি নিজেকে বাঁচিয়ে পাল্টা কামড় দিল এবং ছেলেটি মারা গেল। সাপটিও গর্তে লুকিয়ে পড়ল। কৃষক ফিরে এসে সব দেখে হাহাকার করে উঠলেন। তিনি বুঝলেন লোভ সব ধ্বংস করে দেয় এবং পশুর সাথে বন্ধুত্ব বজায় রাখলেও সবসময় সতর্কতা প্রয়োজন। সাপের উপকার নিয়ে এবার আপনাকে একটা বাস্তব ঘেঁষা অথচ চমৎকার লোককাহিনী শোনায়, যা দক্ষিণ এশিয়ায় বেশ প্রচলিত। এই গল্পে দেখা যায় একটা সাপ কিভাবে নিজের জীবন বাজি রেখে একটা পুরো পরিবারকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। গৃহপালিত সাপ ও বিষাক্ত মাকড়সার গল্প। এক গ্রামে এক গরিব দম্পতি বাস করত। তাদের বাড়ির পুরনো এক গর্তে একটা বড় গোখরো সাপ থাকত। গ্রামের মানুষ সাপটিকে মারতে চাইলেও সেই দম্পতি সাপটিকে কখনো তাড়া করত না, বরং মাঝে মাঝে তাকে দুধ খেতে দিত। তারা বিশ্বাস করত সাপটি তাদের বাস্তু সাপ এবং বাড়ির কোনো ক্ষতি করে না। সাপটি যেভাবে প্রতিদান দিয়েছিল। একদিন গভীর রাতে যখন দম্পতি আর তাদের ছোট্ট শিশুটি অঘরে ঘুমোচ্ছিল, তখন চালের ওপর দিয়ে অত্যন্ত বিষাক্ত এক তাতারি মাকড়সা বা অন্য কোনো বিষধর পোকা নিচে নামছিল। মাকড়সাটি ঠিক শিশুটির মুখের ওপর নামার উপক্রম করছিল। গর্তে থাকা সাপটি এটি টের পায়। সাপটি দ্রুত গর্ত থেকে বেরিয়ে আসে। সে জানত সে যদি কামড় দেয় তবে শিশুটিরও ক্ষতি হতে পারে। তাই সাপটি অদ্ভুত এক কাণ্ড করল। সে তার ফনা তুলে মাকড়সাটিকে মাঝপথেই আটকে দিল। সাপ আর বিষাক্ত পোকাটির মধ্যে লড়াই শুরু হলো। সেই লড়াইয়ের শব্দে দম্পতির ঘুম ভেঙে যায়। তারা আলো জেলে দেখে সাপটি মাকড়সাটিকে মেরে ফেলেছে এবং নিজে ফনা তুলে শিশুটির দোলনার পাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। দম্পতি বুঝতে পারল আজ যদি এই সাপটি না থাকত তাহলে তাদের সন্তান বিষাক্ত পোকার কামড়ে মারা যেত। তারা পরম মমতায় সাপটিকে প্রণাম করল এবং সাপটি শান্তভাবে তার গর্তে ফিরে গেল। বাস্তবের একটি তথ্য। গল্পের বাইরেও বাস্তবে সাপ মানুষের যে সবচেয়ে বড় উপকারটি করে তা হল প্লেগ বা মহামারী রোধ। মধ্যযুগে যখন ইঁদুরের কারণে প্লেগ ছড়িয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যেত, তখন সাপই ছিল একমাত্র প্রাণী যারা ইঁদুরের বংশ নিধন করে পরোক্ষভাবে মানুষের কোটি কোটি প্রাণ বাঁচিয়েছিল। আপনি যেহেতু সাপের উপকারের প্রতিদান নিয়ে আরও গল্প শুনতে চাইলেন, তাই এবার একদম অন্যরকম একটি উপকথা শোনাই। এটি মূলত একটি রাজপুত্র এবং তার বন্ধু সাপের গল্প, যেখানে সাপটি কেবল ধন সম্পদ নয়, বরং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে রাজপুত্রের প্রাণ বাঁচিয়েছিল। রাজপুত্র ও নাগরাজের বন্ধুত্বের গল্প।
এক রাজ্যে এক দয়ালু রাজপুত্র ছিলেন। একদিন শিকারে গিয়ে তিনি দেখলেন একদল বেজি একটি বিশালাকার সাপকে ঘিরে ধরেছে। সাপটি রক্তাক্ত এবং প্রায় মৃতপ্রায়। রাজপুত্র তার তলোয়ার দিয়ে বেজিগুলোকে তাড়িয়ে দিলেন এবং নিজের রুমাল ছেড়ে সাপের ক্ষত বেঁধে দিলেন। সাপটি আসলে সাধারণ কোনো সাপ ছিল না, সে ছিলেন নাগ রাজ্যের এক বিশালাকার রাজপুত্র। সুস্থ হয়ে সে রাজপুত্রকে বলল, বন্ধু, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ। ভবিষ্যতে তুমি বিপদে পড়লে শুধু আমায় স্মরণ করো। সাপটি যেভাবে প্রতিদান দিয়েছিল। কয়েক বছর পর পাশের রাজ্যের এক দুষ্টু জাদুকর রাজপুত্রকে বন্দী করে একদম অন্ধকার গুহায় আটকে রাখল। জাদুকরের শর্ত ছিল এক বিশেষ ধরনের ধাঁধার সমাধান করতে না পারলে রাজপুত্রের মৃত্যু হবে। সেই ধাঁধাটি ছিল একটি জটিল গোলকধাঁধার চাবি খুঁজে বের করা। রাজপুত্র তখন তার সেই পুরনো বন্ধু সাপটির কথা স্মরণ করলেন। মুহূর্তের মধ্যে সাপটি সেখানে হাজির হলো। সাপটি তার সরু শরীরের সুবিধা নিয়ে চাবি উদ্ধার, দুর্গের এমন সব সরু গর্ত দিয়ে ভেতরে ঢুকল যেখানে মানুষের যাওয়া অসম্ভব ছিল, এবং সেখান থেকে চাবিটি নিয়ে এলো। শত্রু দমন। জাদুকর যখন রাজপুত্রকে আক্রমণ করতে এলো, তখন সাপটি তার বিষাক্ত ফোনা তুলে জাদুকরকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখল। গুপ্তপথ প্রদর্শন। সাপের চোখ অন্ধকারেও দেখতে পায়। সে রাজপুত্রকে সেই অন্ধকার গুহা থেকে বের হওয়ার গোপন পথটি দেখিয়ে দিল। এভাবেই সাপটি তার দেওয়া উপকারের ঋণ শোধ করল এবং তাদের বন্ধুত্ব আজীবন টিকে থাকল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সাহায্যের কোনো আকার নেই। ছোট বা বড় যে কোনো প্রাণীকে সাহায্য করলে তা বৃথা যায় না। বিপদের বন্ধু। প্রকৃত বন্ধু সেই যে বিপদের সময় বুদ্ধিমত্তা দিয়ে পাশে দাঁড়ায়। সাপের এমন কিছু সুপার পাওয়ার বা অদ্ভুত ক্ষমতা আছে যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। বিবর্তনের ধারায় এরা নিজেদের এমনভাবে তৈরি করেছে যে এদের এক একটি অঙ্গ যেন আধুনিক প্রযুক্তির চেয়েও উন্নত। সাপের সেরা 4টি সুপার পাওয়ার নিচে দেওয়া হলো। 1. থার্মাল ভিশন। কিছু সাপ যেমন পাইথন বা ভাইপার অন্ধকারেও সব দেখতে পায়। এদের চোখের কাছে পিট অর্গেন নামে বিশেষ ছিদ্র থাকে। এটি দিয়ে তারা ইনফ্রারেড রশ্মি বা তাপ শনাক্ত করতে পারে। পাওয়ার। রাতের একদম ঘুটঘুটে অন্ধকারেও আপনার শরীরের তাপমাত্রা দেখে সাপ বলে দিতে পারবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। এটি অনেকটা নাইট ভিশন ক্যামেরার মতো কাজ করে। 2. জিভ দিয়ে ঘ্রাণ নেওয়া। সাপের নাক থাকলেও তারা মূলত ঘ্রাণ নেয় জিভ দিয়ে। সাপের জিভ কেন চেরা থাকে জানেন? পাওয়ার। বাতাস থেকে গন্ধের অণু সংগ্রহ করে তারা মুখের ভেতরে থাকা জ্যাকবসন অর্গানে পাঠায়। এর মাধ্যমে তারা বুঝতে পারে শিকার কোন দিকে কত দূরে আছে। এটি যেন একটি প্রাকৃতিক জিপিএস ট্র্যাকারের মতো। 3. চোয়ালের অবিশ্বাস্য ইলাস্টিসিটি। অনেকে মনে করে সাপ তার চোয়াল খুলে ফেলে, কিন্তু আসলে তা নয়। সাপের চোয়ালের হাড়গুলো আমাদের মতো শক্তভাবে জোড়া লাগানো থাকে না, বরং খুব নমনীয় লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। পাওয়ার। নিজের মাথার চেয়েও 3-4 গুণ বড় শিকার তারা অনায়াসে গিলে ফেলতে পারে, অনেকটা আপনার মাথার চেয়ে বড় একটা ফুটবল একবারে গিলে ফেলার মতো। 4. ভূমিকম্পের পূর্বাভাস। সাপ মাটির খুব সামান্য কম্পন অনুভব করতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন যে বড় কোনো ভূমিকম্প আসার কয়েকদিন আগেই সাপটা বুঝতে পারে এবং তাদের গর্ত ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। পাওয়ার। তাদের পেটের নিচের অংশ মাটির সূক্ষ্ম কম্পন বা সিসমিক ওয়েভ অত্যন্ত সংবেদনশীলভাবে গ্রহণ করতে পারে। মজার একটি তথ্য, কিছু সাপ আছে যারা বাতাসে উঠতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার ফ্লাইং স্নেক গাছ থেকে লাফ দিয়ে শরীরকে চ্যাপ্টা করে প্যারাশুটের মতো বাতাসে ভেসে এক গাছ থেকে অন্য গাছে চলে যায়। যদি গল্পটি ভালো লাগে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও গল্প পেতে। ধন্যবাদ সবাইকে।